আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা অবস্থিত। তো সব কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তা আপনারা মিরপুর চিড়িয়াখানা কিভাবে যাবেন সব কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। তা আমরা গিয়েছিলাম উত্তরা এয়ারপোর্ট থেকে পর্যাবতী পরিস্থান অনেক বাস পেয়ে যাবেন। মিরপুর 1 নাম্বার চলে আসবেন, ভাড়া পড়বে 40 টাকা। মিরপুর 1 নাম্বার থেকে আপনার অটো বা সিএনজি নিয়ে যেতে পারবেন মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। তা আমরা এখন চলে আসলাম ইসিবি চত্বর। ইসিবি চত্বরে দেখুন খুবই সুন্দর একটি ভিউ। তা আপনারা এই পথ ধরে যেতে পারবেন মিরপুর চিড়িয়াখানায়। বাংলাদেশের রাজধানী ঢাকা। তো ঢাকা শহরের মিরপুরে আসলে আপনারা সব থেকে বড় বড় মার্কেট বা বিল্ডিং বা ফুটপাত অন্যান্য সব কিছু মিলিয়ে মিরপুর 1 নাম্বার এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আপনারা যখন আসবেন এই পথ ধরে এখান থেকে অটো বা সিএনজি বা পার্সোনাল গাড়ি নিয়েও যেতে পারবেন মিরপুর চিড়িয়াখানা। তো সমস্ত ইনফরমেশন আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে সব কিছু বুঝতে পারবেন। হাই গাইস, চলে আসলাম মিরপুর চিড়িয়াখানা। তো মিরপুর 1 নাম্বার থেকে আমি অটোরিক্সা নিয়ে চলে আসলাম, ভাড়া পড়ছে মাত্র 50 টাকা। তো 50 টাকা দিয়ে আমরা এখন চলে আসলাম মিরপুর গেটের সামনে। আপনারা এখানে আসলে দেখতে পারবেন বিশাল বড় একটি গেট বা এখানে গাছের একটি দৃশ্য আপনারা দেখতে পারবেন। তো এখানে কাউন্টার রয়েছে পাশেই, আপনারা টিকিট কেটে ভিতরে প্রবেশ করবেন। টিকিট মূল্য জনপ্রতি এখন 50 টাকা। তো ভিউয়ার্স, এখানে দেখতে পারবেন বিশাল একটি বাংলাদেশ চিড়িয়াখানা একটি গেট রয়েছে। এই গেটটি ফলো করে আপনারা চলে আসবেন। এখানেই রয়েছে টিকিট কাউন্টার, পাশেই জনপ্রতি টিকিট মূল্য মাত্র 50 টাকা। আপনারা যদি ফুল ফ্যামিলি বা 30 জন বা নিজেরাও চাইলে ছুটির দিনে বা অবসর সময় ঘুরে আসতে পারবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। তো এখানে আমরা এখন টিকিট কাটবো। টিকিটের জন্য অনেক ভ্রমণ পিয়াসী বা অনেক মানুষ আজকে ছুটে আসছে মিরপুর চিড়িয়াখানার সৌন্দর্য দেখার জন্য। তো আমি এখন চলে আসলাম কাউন্টারে। আমি একটি টিকিট কাটলাম মাত্র 50 টাকা দিয়ে। টিকিটটি সিকিউরিটিকে দেখিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন। সব কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। তো ভিউয়ার্স, টিকিট দেখিয়ে ভিতরে চলে আসলাম আমি। এখানে দেখতে পারবেন একটি তথ্য কেন্দ্র রয়েছে। আপনারা বিভিন্ন তথ্য এখান থেকে জিজ্ঞাসা করতে পারেন। পাশেই দেখতে পারবেন বিশাল একটি হরিণের রয়েছে খাঁচা। এখান থেকে হরিণ খুব সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন বা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা ভিতরে প্রবেশ করার সাথেই দেখতে পারবেন দুটি রাস্তা রয়েছে। একটি ডান দিক দিয়ে চলে গেলে আপনারা হরিণের যে খাঁচাটি রয়েছে এটি দেখতে পারবেন, আরেকটি বাম দিক দিয়ে গেলেও আপনারা আরেকটি হরিণের খাঁচা দেখতে পারবেন। দুই দিক দিয়ে দুইটি হরিণের খাঁচা রয়েছে, কিন্তু আপনারা বাম দিক দিয়ে প্রবেশ করলে সবচেয়ে সহজ বা সব কিছু আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তা আমি এখন চলে আসলাম একটি ম্যাপ। এই ম্যাপটি দেখে আপনারা সব কিছু দেখতে পারবেন বা কোন জায়গায় আপনি আগে যেতে চান যেতে পারবেন।
তো ভিউয়ার্স, এই খাঁচাটির ভিতরে আপনারা দেখতে পারবেন ছোট বড় বক রয়েছে। তো খুবই সুন্দর এই দৃশ্যটা, আপনারা খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। খাঁচার ভিতরে দেখতে পারবেন বিশাল আকারের বক বা ছোট আকারের বকও রয়েছে। তো এখানে দেখবেন পাখিরা খুবই সুন্দরভাবে উঠতেছে। এই দৃশ্যটা খুবই সুন্দর, আসলে চিড়িয়াখানার অপূরূপ সুন্দর, প্রাকৃতিক সব মিলিয়ে অসাধারণভাবে আপনারা ঘুরে আসতে পারবেন। তো ভিউয়ার্স, দেখুন বিশাল আকারের একটি বক বন্দি হয়ে আছে। পাখিরা পাখা মেলে উড়তে চায়, ঘুরতে চায়। আসলে বন্দি হয়ে থাকাটা খুবই দুঃখজনক। এখানে অনেক পশু পাখি দেখা যায় বন্দি হয়ে আছে। বন্দি হয়ে থাকাটা খুবই দুঃখজনক। তো ভিউয়ার্স, বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। তো টাইগারের খাঁচায় আমরা চলে আসছি। দেখুন এখানে বাঘ মামা কি করতেছে, এই পাশ থেকে এই পাশ আসা যাওয়া করতেছে। উনি মানে পর্যটকদের খুবই আনন্দময় করার জন্য তো আমি বাঘ মামার সার্কেলস দেখে এখন চলে আসলাম সিংহ মামার কাছে। সিংহ মামা ঘুমাচ্ছে। আসলে সিংহর দৃশ্যটি আমরা দেখতে পারলাম না। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সব কিছু ইনফরমেশন বা সব কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তা আপনারা যখন এই পথ ধরে হাঁটবেন, বাঘ বা সিংহ সব কিছুই এই পথ ধরে আপনারা পেয়ে যাবেন। তা আমরা এখন এই পথ ধরে যেতে যেতে চলে যাব সাদা রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া সব কিছুই চিড়িয়াখানার পশু পাখি দেখতে আসে। আমিও চলে আসলাম চিড়িয়াখানার হাতি, ঘোড়া সব কিছু দেখার জন্য। চিড়িয়াখানায় আসলে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য, পশু পাখি সব মিলিয়ে খুবই সুন্দরভাবে ফ্যামিলি বা সব কিছু ঘুরতে পারবেন। আপনারা যখন আসবেন আপনার মনের যত ক্লান্তি আছে সব কিছু এক নিমিষে দূর হয়ে যাবে। প্রাকৃতিক সৌন্দর্য দেখলে সবারই ভালো লাগে।
ভিউয়ার্স, আপনারা মিরপুর চিড়িয়াখানা আসলে খুবই কাছ থেকে দেখতে পারবেন জিরাফ। বা এই লাইন ধরে যতই হাঁটবেন ততই সুন্দর সুন্দর পশু পাখি দেখতে পারবেন। এখানে রয়েছে বেড়া, ঘোড়া, জেব্রা আর অন্যান্য সব কিছু এই লাইনে সবগুলা পশু আপনারা দেখতে পারবেন। তো খুবই সুন্দর একটি জায়গা মিরপুর চিড়িয়াখানা। এখানে ফ্যামিলি বা প্রিয়জন আপনারাও চাইলে ছুটির দিনে অবসর সময়ে ঘুরে আসবেন মিরপুর চিড়িয়াখানা। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা পূর্ব নাম ঢাকা চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানা নামে অধিক পরিচিত। ঢাকা মিরপুরে অবস্থিত একটি চিড়িয়াখানা। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। উনিশশো 50 সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয়। চিড়িয়াখানাটি পরবর্তীকালে 1974 সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়। এটি চিড়িয়াখানাটি উদ্বোধন সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় 1974 সালে 23 জুন। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। কিভাবে যাবেন মিরপুর চিড়িয়াখানা? মিরপুর 1 নম্বর সোনি সিনেমা হলের সামনে গোলচত্বর থেকে যে রাস্তাটি উত্তর দিকে গিয়েছে সেই রাস্তাটি সরাসরি চিড়িয়াখানার দিকে যেতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা। আপনারা চলে আসবেন চিড়িয়াখানার মেন গেটের সামনে। চিড়িয়াখানায় কোন সময়ে আসবেন? গ্রীষ্মকালে 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে চিড়িয়াখানা। শীতকালে 1 অক্টোবর থেকে 30 মার্চ সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক বন্ধ রবিবার। প্রাকৃতিক সৌন্দর্য আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন চিড়িয়াখানায় আসলে। তো আমরা এখন চলে যাব চিড়িয়াখানার শিশু পার্কটিতে। এখানে বিভিন্ন রাইড রয়েছে, এই ভিডিওতে তুলে ধরব। আপনারাও চাইলে ফুল ফ্যামিলিকে নিয়ে মিরপুর চিড়িয়াখানা থেকে ঘুরে আসতে পারবেন। তো চিড়িয়াখানার শিশু পার্কটিতে রয়েছে দোলনা, 2টি রাইড, ট্রেন গাড়ি, ঘোড়ার যে চরকিগুলা। তো এখানে আসলে ফ্যামিলিরা খুবই সুন্দরভাবে বাচ্চারা এনজয় করতে পারবে। তা আপনারা সপরিবারে একদিনে ঘুরে আসবেন মিরপুর চিড়িয়াখানা থেকে।
শিশু পার্কটির ভিতরে 2টি রাইড আপনারা উপভোগ করতে পারবেন বা বাচ্চাদেরকে উঠাতে পারবেন। 2টি রাইডের টিকিট মূল্য মাত্র 30 টাকা করে। ট্রেন গাড়িটির মাত্র 30 টাকা, ঘোড়ার যে চরকিটি রয়েছে ওটার টিকিটও মাত্র 30 টাকা। আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। দুই বছরের বেশি বয়স হলে ছোট ও বড়দের টিকিট মূল্য মাত্র 50 টাকা। এছাড়া ছাত্রছাত্রীদের প্রবেশ টিকিট মূল্য অর্ধেক। সেক্ষেত্রে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখাতে হবে। পিকনিক স্পট হিসাবে বাড়া হয়ে থাকে মিরপুর চিড়িয়াখানা। এই সিজনে মিরপুর চিড়িয়াখানা আসলে প্রাকৃতিক যে সৌন্দর্য আপনারা বিউটি দেখতে পারবেন। তারপরে রয়েছে পশু পাখি, অসাধারণ। আসলে এই সিজনে মিরপুর চিড়িয়াখানায় আপনারা ফ্যামিলি, প্রিয়জন, বন্ধুবান্ধব একসাথে ঘুরে আসুন। মিরপুর চিড়িয়াখানা খুবই সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনার মনের ক্লান্তি সব কিছু এক নিমিষেই দূর হয়ে যাবে। তো চলে আসুন মিরপুর চিড়িয়াখানায়। ছুটির দিনগুলোতে মিরপুর চিড়িয়াখানা অনেক জমজমাট হয়ে থাকে শুক্রবার ও শনিবার। অন্যান্য ছুটির দিন বা অন্যান্য দিন থেকে শুক্র ও শনিবার অনেক পর্যটক ভিড় হয়ে থাকে। প্রকৃতি যারা আসলে দেখতে পছন্দ করে তারাই ছুটে যায় মিরপুর চিড়িয়াখানায়। তো খুবই সুন্দর। আসলে অনেকজনে বলে থাকে যে মিরপুর চিড়িয়াখানায় কিছু নাই দেখার জন্য বা অনেক গন্ধ। এটা ভুয়া কথা। আপনারা আসলে সব কিছু মিলিয়ে খুবই সুন্দর সময় কাটাতে পারবেন। আসলে পশু পাখির যে সৌন্দর্য বা সব মিলিয়ে আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। তা আমরা এখন চলে আসলাম যে অজগর সাপটি রয়েছে এখানে। সাপের সবগুলা ঘর বা স্পট রয়েছে এখানে। তা আমরা এখন সাপের দৃশ্যগুলো উপভোগ করব।
তা আপনারা যদি ক্লান্ত হয়ে যান ঘুরতে ঘুরতে, এখানে বিশাল বড় একটি ক্যান্টিন বা রেস্টুরেন্ট রয়েছে। এখানে কোল্ড ড্রিঙ্কস, বার্গার, বিভিন্ন আইটেম রয়েছে। আপনারা এগুলা এখানে বসে খেতে পারবেন। এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে চিড়িয়াখানায় মিরপুর। তো ভিউয়ার্স, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরতে ঘুরতে চলে আসলাম শেষ পর্যন্ত। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা ছাড়া এগিয়ে যেতে পারবো না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।